দাঁড়ায় আছে একা একে দেখার নিঃসঙ্গ অবস্থায়। কি সুন্দর এখনো হ্যাঁ, কতদিন নিঃসঙ্গ। যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। চাচার নাম? মোহাম্মদ ফজলুল হক। আমার নাম বিশ্বনাথ দত্ত। গ্রামের নাম কি? স্বরূপপুর। স্বরূপপুর। এটা যশোর জেলার ঐতিহ্যবাহী চৌগাছার উপজেলার অন্তর্গত স্বরূপপুর গ্রামে জমিদার বাড়ি, মানিক হালদার, রঞ্জিত হালদার। এটা কত সালে গেছেন এরা? এরা বহুত মানে 48 পাকিস্তান ভাগে 48 ভাগাভাগি সময় 48 48। এত জমি ভাগাভাগি এত সুন্দর কারুকার্য, এত সুন্দর বাড়ি ফেলে চলে গেল। হ্যাঁ, তখন দেশ এর প্রতি একটু এরা বিনিময় করে গিয়েছে। বিনিময় পুকুরে চলে গেছে বাবলু মিয়াদের সাথে বাবলু মিয়া, আশরাফ মিয়া। আশরাফ মিয়ার সাথে। আশরাফ মিয়া। আচ্ছা, এখানে কতদিন আসছেন? এখানেও পাকিস্তান আমলে পাকিস্তানের আমলে ওই আসছেন 48 সালের আগে 48 সালের আগে। আগে আমার আব্বা এসেছে। যোগাযোগ ব্যবস্থা আরো খারাপ ছিল, খারাপ ছিল মানে বাগান ছিল এমনি বাগান জঙ্গল ছিল। জঙ্গল ছিল। এখান থেকে নৌকা করে এসে পাঞ্জাবিরা এসে লেগেছে এই জায়গায় আমরা দেখি। কপোতাক্ষ নত্য ভিতরে, হ্যাঁ, ওই পাশে কপোতাক্ষ আর এবং বিল। এটা তো খনন করা হয়েছে। তাই এটা দেখেন দাদা, চুন এবং সুরকি দিয়ে কত সুন্দর আপনার কারুকার্য, আর এবং তো ভালো এইদিকে ছিল। আরো ভালো ছিল, ভেঙে গেছে তো ভেঙে গিয়েছে। পরিত্যক্ত অবস্থায়। এখানে এক সময় পূজা পার্বণ হতো। হ্যাঁ, পূজা পার্বণ হতো। কি পূজা হতো এখানে? দুর্গা পূজা, দুর্গা পূজা ওইসব হরেক রকম পূজা, কারণ ওদের আপনাদের দুর্গা পূজা, সব লক্ষ্মী ধর্মের পূজা, কালী পূজা পূজা সবই হইতো। সবই হয়তো। হ্যাঁ, আপনারাও লাঠি খেলা হইতো কেন? দাদা দেখছেন কি? আমি সব খেয়াল আসছে না। খেয়াল আছে মেলা তখন ছোট ছিলাম। খুব ছোট আপনারা। খেয়াল আসছে না। মানে বেশি দিন আমার জন্ম হওয়ার বেশি দিন ইয়ে হয়নি, তার আগে একটু আসেন ভিতরে আসেন। খেয়াল আসছে। এইখানে লাঠি খেলা মেলা হয়তো সব। এখানে দেখেন কত সুন্দর পিলারগুলো। এটার পিলার বলে তো, কত সুন্দর কারুকার্য। দেখ এখনো দেখেন কত মানে শত শত বছর যদি এভাবে থাকে, তবে আপনার একটা খোয়া কিচ্ছু খসে পড়বে না, তাই না? কোনো কিচ্ছুই হবে না। এটা দেখতে কত সুন্দর কারুকার্য, কত সুন্দর। এখন যদি এটা আবার সুন্দর করে আবার নতুন করে সব দিয়ে করতে হবে আবার, এই সব দিয়ে করতে হবে। খোয়া সিমেন্ট দিয়ে করলে আরো একটু লাস্টিং হবে। আরো লাস্টিং হবে এবং আরো দেখতে সুন্দর হবে, সুন্দর হবে। অনেক জায়গায় কিন্তু এই বিল্ডিং গুলো যারা মালিকানাধীন ব্যক্তিগত বসবাস করে, তারা কিন্তু নিজেদের মতন করে আবার নতুন করে তৈরি করে নিয়েছে। আসেন ভিতরে যাই। এখানে এখন কি কি থাকে দেখেন, গন্ধ কি দেখেন, কি দুর্গন্ধ এখানে। মনে হচ্ছে রাত্রে শিয়াল বিড়াল সব থাকে, মানে বন বিড়াল সব কিছু থাকে এর মধ্যে সব কিছুই থাকে, বন বিড়াল শিয়াল সব কিছুই থাকে, তাই না? এটা মন্দির, এখানে দুর্গা পূজা হয়তো। আর এটা কিসের দাদা? দাদা আপনি বলতে পারবেন। প্রসাদের ইয়ে থাকতো এটা, উপরে টালি ভেঙে পড়বে না তো? না দেখেন দেখছি না, তার আমাদের যা বয়স এর ভিতরে তো এখন আসেন না আপনারা। না আসে না। আগে এখানে আমরা মানুষ আছে। এখানে আগে আমাদের মানুষ ক্লাব যেতেন। ছিল আমরা। ক্লাব ছিল এখানে, এখন নাই। দাঁড়ায় আছে একা একে দেখার নিঃসঙ্গ অবস্থায়। কি সুন্দর এখনো হ্যাঁ, কতদিন যাবে নিঃসঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, আসেন ভিতরে যাই। এখানে ঘর ছিল, এখানে এই যে ঘরের মধ্যে আমরা খেলাধুলা করতাম। তাই এখানে এখন পূজা পার্বণ হয়, ওই ওখানে ওই পাশে হয়। ওই কয় কি সুন্দর দৃশ্য। খুব। এই শিল্পী এই কারুকার্য এখন আপনার পাওয়া যায় না। এর মধ্যে কোনো একটা বাথরুমও নেই। এর ভিতরে একটাও বাথরুমও নাই। এই যে বাথরুম ওই যে ওখানে দেখেন ওই বাথরুমে আমরা বাথরুম করি। ওই বাথরুমে আপনার বাথরুম বাথরুম করছেন? করেছি এই বিল্ডিং এর বাথরুম। আচ্ছা, হ্যাঁ, আমরা ছিলাম, যেতাম ওই বাথরুম ছোটবেলায়, ও। আর দেখতাম যে ওখানে এটা ভালো বাথরুম। এটা চৌগাছা চৌগাছা উপজেলা হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রাম 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড। এখন চেয়ারম্যান কে? হাসান। হাসান। হ্যাঁ, হাসান খুব ভালো মানুষ, ভালো মানুষ। ওনার সাথে আমার পরিচয়। ঠিক এই আছে। যে হাসান, আচ্ছা, আমাদের মাসুদুল হাসান, এই আর কি। এখন এই ওই ড্রোনে সব ভিডিও হচ্ছে। ঠিক আছে, করে বেড়াচ্ছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন। ইনি কি হানে ভদ্রলোক? আমার মামু হয়। মামু হয়। আচ্ছা, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করেন আপনি। আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। ওকে, খুদা হাফেজ।